আমাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে যে ব্যক্তিটি সবচাইতে বেশি অবদান রেখেছেন, যার প্রতি আমি সবচাইতে বেশি কৃতজ্ঞ, তিনি আপনাদের সাথে কথা বলবেন। উনি কিন্তু লাস্টে আমি যে কথাটা বলতে গিয়ে উনি কল ঢুকিয়েছিলেন, আমি আর কেটে দিতে বাধ্য হচ্ছি। বলছিলাম যে উনি প্রচারণা বিরোধী একজন লোক। ওনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে সচিব মহোদয়দের পরামর্শ দেয়, কিন্তু কেউ বাংলাদেশের সচিবরা দেয় হইতেছে মন্ত্রী পরিষদ চালায়, এটা তো আপনারা সবাই জানেন। তাদেরকেও কিন্তু আবার কেউ পরামর্শদাতা আছে, সেই পর্যায়ের লোক উনি। তো যাই হোক, আপনারা আসলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, বাধ্য হয়ে আমি ওনাদের বাণীগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমাদের মাঝে কিছুক্ষণ আগে খবর দিয়েছিলেন অধ্যক্ষ ডাক্তার মাজহারুল ইসলাম স্যার। ডক্টর মাজহারুল ইসলাম স্যারের ইয়েতে আমি চলে যাচ্ছি। তারপরে আমাদের যিনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলেন, এখানেও একটা কথা বলি। আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র কিন্তু মানে উদ্গ্রীব হয়ে আছে, এটা তো জানেন। যেহেতু উনি একজন ঢাকা ডিভিশনের সিআইডি, তো হঠাৎ করে কালকে রাত্রে তার মেসেজ গেছে যে আপনাকে ঢাকায় একটা মানে ওদের ভাষায় যেটাকে বলে অপারেশন, একটা অপারেশনে থাকতে হবে। উনি শুধু মানে ওনাকে যে সরকার থেকে একটা নোটিশ দিছে, যেটাকে আমরা বলি কি কী বলা হয়, মেসেজ বলতে ইয়েতে গেজেট আকারে যে জিনিসটা আসে আমাদের প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের ছবিটা পাঠাইছে উনি, তার উপরও আমার সাথে কথা বলতে পারেননি। মানে আমি দুঃখ পাবো, কষ্ট পাবো, তো আমি বুঝে নিচ্ছি। যে কারণে আপনাদের সামনে আমি বলি নাই যে উনি আসবেন না, কারণ যদি বলে আসবেন না তাহলে ভুল, কারণ উনি আমার সাথে যুক্ত হবেন। তো উনি আমার টাইম দিয়েছেন, আমি চেষ্টা করবো দুজনের সাথে কথা বলে অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য। হয়তো আপনাদের দুই একজনের প্রশ্ন থাকতে পারে যে মানে আমার কিছু কার্যক্রম নিয়ে আজকে হয়তো সম্ভব না, কারণ 11:50 বেজে গেছে। ওনাদের আলোচনা করে আমি অনুষ্ঠানটা শেষ করবো। আর যদি আমার কোনো কথা আপনাদের যদি শোনার কোনো থাকে, তাহলে সেটা অনানুষ্ঠানিকভাবে আমি পরে করবো। ধন্যবাদ।